কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে একটি পরিকল্পিত চক্র জড়িত দাবি পরিবার ও স্বজনদের। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলু সহ সমাজ কল্যাণ বিভাগের আরও 3 শিক্ষকের নাম উল্লেখ সহ মামলা করেছেন নিহতের স্বামী। এই হত্যাকাণ্ডের বিচারে আপোষহীন থাকার কথা জানিয়েছেন ইবি উপাচার্য। কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্ট। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গত বুধবার বিকেলে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আত্মহত্যার চেষ্টা চালায় ঘাতক খন্দকার ফজলুর রহমান। এমন একজন মেধাবী শিক্ষকের নির্মম হত্যার ঘটনায় উদ্বেগ বিশ্ববিদ্যালয় জুড়ে। নিহতের পরিবার ভেঙে পড়েছে। হত্যাকাণ্ডের বিচার চান তারা। আমার মেয়ে এই ধরনের আচরণ কারোর সাথে করেছে বলে আমার মনে হয় না। সে খুন হবে এটা আমরা প্রত্যাশা করিনি, কখনোই করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে খুন হতে পারে। এর পিছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, বিশাল ষড়যন্ত্র। তা নাহলে একদিনে হঠাৎ করে বা এইভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে না। এই হত্যাকাণ্ডকে চাকরি বাণিজ্যের নৈরাজ্যকর পরিস্থিতির পরিণতি বলে মনে করে অভিযুক্তের নিকটজনেরা। আমার ছেলে খুবই ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজার আগে। সে দীর্ঘদিন ধরে এই ইসলামী বিশ্ববিদ্যালয় এই ডিপার্টমেন্টে কাজ করে আসছে। আচ্ছা, কিন্তু গত দিন আমরা সন্ধ্যার আগে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না তার দ্বারা এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা চিন্তাধারাই করতে পারিনি ওর দ্বারা এরকম একটা হবে। কারণ কীভাবে কি হয়ে গেল আমরা নিজেরাই জানি না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আত্মহত্যার চেষ্টা চালানো অভিযুক্ত ইবি কর্মচারী ফজলু দ্রুত তার অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং সেখানে রিং ট্রাকিওস্টমি বলা হয়, সেটা করে রিং বসায় দেওয়া হয়েছে। আর রক্তনালীটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভিতরে ছোট ছোট পয়েন্ট থেকে তখনও ব্লিডিং হচ্ছিল। তারপরে আমরা প্রেশার ব্যান্ডেজ দিয়েছি। তারপরও রোগী অনেক রাত পর্যন্ত আমরা খুব আশঙ্কায় ছিলাম। তারপরে এখন রোগী আপাতত এখনও ভালো আছে। হত্যা মামলা হয়েছে ইবির 3 জন শিক্ষক সহ 4 জনের নাম উল্লেখ করে। নৃশংস এই হত্যার বিচারে দৃঢ় প্রতিজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রীয় প্রশাসনের কাছে এই হত্যাকারীর উপযুক্ত অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করে। কোন ধরনের ছাড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তার শাস্তির ব্যাপারে আমরা দিব না। আইন শৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।